আমরা আজকে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট পেপারের অর্গানাইজিং চ্যাপ্টারের সেকেন্ড পোর্শনটা অর্থাৎ পার্ট টু কিছু অংশ আলোচনা করব। এখানে যেটি আলোচনা করা হবে যে বিষয়টি সেটি হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি এবং ডেলিগেশন অফ অথরিটি করতে গেলে যে সমস্ত অসুবিধাগুলি হয় এবং সেই অসুবিধাগুলি রিমুভ করার জন্য কি কি রেমিডি হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমত হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি জিনিসটি কি এটি আমাদের জানতে হবে যে ডেলিগেশন অফ অথরিটি হচ্ছে যে কোনো অর্গানাইজেশনের ম্যানেজার বা লিডারের কাছ থেকে তার সাবঅর্ডিনেট বা ফলোয়ার্স এর কাছে যখন কাজের দায়িত্ব ট্রান্সফার করা হয়, কাজের দায়িত্ব ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে তাকে সেই কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য কিছু অথরিটি বা পাওয়ার তাকে ট্রান্সফার করা হয়ে থাকে। এই অথরিটি এবং পাওয়ারটা তাকে যে ট্রান্সফার করা হচ্ছে সে কাজটি সঠিকভাবে সম্পন্ন করে, তার সেটি রেসপন্সিবিলিটি ডেভেলপ করে সেখানে, এবং সেই কাজটি নির্দিষ্ট সময় সঠিকভাবে সম্পন্ন করার পরে সেই কাজের রিপোর্টটি তাকে কাজের ফলাফল সে হায়ার অথরিটির কাছে তাকে পেশ করতে হয়। এটি হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি, অর্থাৎ ডেলিগেশন অফ অথরিটির মাধ্যমে কাজের ডিউটি আসছে, কাজের ডিউটির সঙ্গে সঙ্গে অথরিটি আসছে, অথরিটি ডিউটি রেসপন্সিবিলিটি ডেভেলপ করছে এবং রেসপন্সিবিলিটি ডেভেলপ করার পরে এমপ্লয়ি কাজ সম্পন্ন করে যে কাজের যে রিপোর্ট সেই রিপোর্টটি তার হায়ার অথরিটির কাছে জমা দিচ্ছে। এটি হচ্ছে ডেলিগেশন অফ অথরিটির মূল বিষয়। অর্থাৎ ডেলিগেশন অফ অথরিটি simply means a manager or leader gives a part of their work and decision making power to subordinate, and subordinate is responsible for placing the report to the manager. এক্ষেত্রে একটি এক্সাম্পল আমরা এখানে বলতে পারি যে একজন মার্কেটিং ম্যানেজার সে তার কিছুটা পাওয়ার ডেলিগেটস করছে সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটিং এর ব্যাপারে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং এর ব্যাপারে একজন টিম মেম্বার্স এর উপরে যার সে বিষয়ে স্কিল আছে, অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং এর ব্যাপারে দক্ষ, তাকে কিছুটা পাওয়ার ডেলিগেটস করছে একজন মার্কেটিং ম্যানেজার। এটি একটি এক্সাম্পল হিসাবে আমরা এখানে ট্রিট করতে পারি। অর্থাৎ এটি একটি ডায়াগ্রাম যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন ম্যানেজমেন্ট এবং একজন এমপ্লয়ি আছে, অর্থাৎ ম্যানেজমেন্টের কাছ থেকে রেসপন্সিবিলিটি এবং অথরিটি এমপ্লয়ির কাছে ট্রান্সফার হচ্ছে এবং এমপ্লয়ির কাছ থেকে অ্যাকাউন্ট রিপোর্ট ম্যানেজমেন্টের কাছে যাচ্ছে, অর্থাৎ এমপ্লয়ি অ্যাকাউন্টেবল থাকছে রিপোর্ট সাবমিশনের জন্য, অর্থাৎ এবং কাজের ফলাফল কি হলো, কাজের কি ডেভেলপমেন্ট হলো সে বিষয়ে ম্যানেজমেন্টকে জানানোর জন্য। নেক্সট হচ্ছে যে এই ডেলিগেশন অফ অথরিটি আমরা কিভাবে করছি, এখানে একটি প্রসেসকে লক্ষ্য করা যায় যদি আমরা ডেলিগেশন অফ অথরিটিকে সঠিকভাবে বুঝতে পারি যে একটি প্রসেস, এটি হচ্ছে যে টাস্ককে অ্যাসাইন করা হচ্ছে, ম্যানেজার গিভস এ স্পেসিফিক জব টু অ্যান এমপ্লয়ি, একটি কাজকে সে এমপ্লয়িকে ট্রান্সফার করছে, গ্র্যান্ট অথরিটি, এমপ্লয়িজ গেটস দ্য পাওয়ার টু মেক ডিসিশন রিলেটেড টু দ্যাট টাস্ক বা ওয়ার্ক, অর্থাৎ সে যে কাজটি করবে সেই কাজটি করার জন্য তাকে পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে। এমপ্লয়ি মাস্ট কমপ্লিট দ্য টাস্ক প্রপারলি, রেসপন্সিবিলিটি ডেভেলপ করছে এবং এমপ্লয়ি তার ম্যানেজারকে রিপোর্ট সাবমিট করছে বা ম্যানেজার চেক করছে প্রোগ্রেস রিপোর্ট, বাট দ্য এমপ্লয়ি ইজ অ্যান্সারেবল ফর দ্য রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট যে কি আসছে সেই বিষয়টি এমপ্লয়ি ম্যানেজারকে জানাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে চারটি স্টেপস আমরা লক্ষ্য করলাম। একটা অ্যাসাইন টাস্ক, দ্বিতীয় হচ্ছে গ্র্যান্টিং অথরিটি, 3 নম্বর সেট রেসপন্সিবিলিটি এবং 4 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেবল থাকছে এমপ্লয়ি টু বিফোর দ্য ম্যানেজার বা লিডার। সেকেন্ড স্টেপে আমরা যেটা বলতে পারি যে কেন আমরা ডেলিগেশন অফ অথরিটি করব, এর কতগুলি গুরুত্বপূর্ণ সুবিধা বা গুরুত্বপূর্ণ বেনিফিট আছে, যার মধ্যে থেকে আমরা এখানে তিনটি উল্লেখ করেছি। যেটা হচ্ছে যে ম্যানেজারের টাইমটি সেভ করে, অর্থাৎ একজন ম্যানেজার যখন তার পাওয়ার বা ডিউটি ডেলিগেটস করছে কোনো একজন সাবঅর্ডিনেটকে বা লিডার তার ফলোয়ার্সকে যখন ডেলিগেটস করছে, তখন লিডারের কাজ কিছুটা কম থাকে, তার আলটিমেট রেসপন্সিবিলিটি তার থাকলেও তার কিছুটা কাজ কমে, তার ফলোয়ার্স বা তার সাবঅর্ডিনেট কাজটি সম্পন্ন করে। এক্ষেত্রে ম্যানেজার বা ম্যানেজমেন্ট তার যে সময়টি বাঁচছে সে অন্য কাজে, অন্য ম্যানেজমেন্টের অন্য কাজে, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের কাজে সে দিতে পারে।
দ্বিতীয়ত হচ্ছে যে যখন আমি ডেলিগেশন অফ অথরিটি করছি, এমপ্লয়িকে যখন ডিউটি দেয়া হচ্ছে, তাকে পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে, এমপ্লয়ি সে কাজটি নিজে করছে এবং সে শিখতে পারছে, কাজটি শিখছে এবং সেই শেখার সঙ্গে সঙ্গে তার গ্রোথ বা ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ এমপ্লয়ির এফিসিয়েন্সি বাড়ছে, এমপ্লয়ি ডেভেলপমেন্ট হচ্ছে, এমপ্লয়ি গ্রোথ হচ্ছে, ম্যানেজমেন্ট তার কাজের সময় বাঁচিয়ে অন্য কাজে সে ট্রান্সফার করতে পারছে, মানে অর্গানাইজেশনের অন্য ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে সে কাজটিকে ডিভোট করতে পারছে। আলটিমেটলি অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি ইনক্রিজ করছে, অর্থাৎ অর্গানাইজেশনের যে ওভারঅল এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটা ইনক্রিজ করছে থ্রু ডেলিগেশন অফ অথরিটির মাধ্যমে। এরপরে আমরা বলতে পারি যে গুড ডেলিগেশন অফ অথরিটির জন্য কি কি প্রয়োজনীয়তা আছে। কিছু বিষয় যেগুলি প্রয়োজনীয়তা আছে সেই বিষয়গুলি আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করেছি, কিন্তু এখানে তিনটি পয়েন্ট আমরা উল্লেখ করছি। একটি হচ্ছে ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে, ডেলিগেশন অফ অথরিটি, গুড ডেলিগেশন অফ অথরিটির জন্য ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে ম্যানেজমেন্টের কাছ থেকে সাবঅর্ডিনেটের কাছে। 2 নম্বর হচ্ছে এমপ্লয়ীদের উপরে ট্রাস্ট করতে হবে, ট্রাস্ট ইন এমপ্লয়িজ এবিলিটি, এমপ্লয়ীদের উপরে এবং এমপ্লয়ীদের যে স্কিল এবিলিটি তার উপরে তাকে বিশ্বাস করতে হবে, গুড ফেথ থাকবে এমপ্লয়ীদের উপরে, এবং এমপ্লয়ীদের সাপোর্ট করতে হবে থ্রু ট্রেনিং প্রসেস এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ডেলিগেশন অফ অথরিটি যে আমি করছি সে যাতে কাজটি সঠিকভাবে করতে পারে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং যথাযোগ্য তাকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়ে সেই বিষয়গুলিকে সাপোর্ট করতে হবে। এটি হচ্ছে ডেলিগেশন অফ অথরিটিকে সঠিকভাবে প্রয়োগ করার কয়েকটি উপায় হিসাবে আমরা দেখতে পারি। নেক্সট হচ্ছে যে নেক্সট টপিক যে সিলেবাসের মধ্যে আমাদের ইনক্লুড আছে সেটি কজেস অফ ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশন। ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশনের কারণগুলি কি কি হতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা এই বিষয়টিকে উল্লেখ করেছি যে কজেস অফ ডেলিগেশন অফ অথরিটি, এই কজেস গুলিকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। একটা ম্যানেজার রিলেটেড কজেস, সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেট রিলেটেড কজেস এবং 3 নম্বর হচ্ছে অর্গানাইজেশনাল কজেস। ম্যানেজার রিলেটেড কজেস বা ম্যানেজমেন্ট রিলেটেড কজেসটিকে আমরা 5টি পয়েন্টে উল্লেখ করেছি এখানে। ফিয়ার অফ লুজিং কন্ট্রোল, ল্যাক অফ ট্রাস্ট ইন সাবঅর্ডিনেট, পারফেকশনিজম এবং ফিয়ার অফ বিং আউটসাইড, পুয়ার টাইম ম্যানেজমেন্ট। এই 5টি পার্টে, অর্থাৎ ম্যানেজমেন্ট রিলেটেড কজের মধ্যে এই 5টি পার্টে আমরা 5টি ম্যানেজমেন্ট রিলেটেড কজকে এখানে উল্লেখ করেছি। একটা হচ্ছে ফিয়ার অফ লুজিং কন্ট্রোল, অর্থাৎ ম্যানেজার যখন তার অথরিটিকে ট্রান্সফার করছে, ডেলিগেটস করছে তার অথরিটিকে সাবঅর্ডিনেটের কাছে, তখন তার মধ্যে একটা ফিয়ার সাইকোসিস কাজ করতে পারে। অর্থাৎ সে ভাবতে পারে সে তার কাজটি, তার ডিসিশন মেকিং পাওয়ার, তার যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি সেটি কমে যাচ্ছে, অর্থাৎ অর্গানাইজেশনে তার গুরুত্ব কমে যাবে। এই ধরনের ফিয়ার সাইকোসিস তার মধ্যে কাজ করতে পারে। এটি ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশনের একটি কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। নেক্সট হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট ইন সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটদের যদি আমরা কম বিশ্বাস করি, তাদের উপর আমাদের বিশ্বাস যদি না থাকে, অর্থাৎ ম্যানেজমেন্টের যদি বিশ্বাস না থাকে, ম্যানেজমেন্টের যদি ফেথ না থাকে সাবঅর্ডিনেটদের মধ্যে, সেক্ষেত্রে ডেলিগেশন অফ অথরিটি ঠিকঠাক ভাবে হবে না। ডেলিগেশন অফ অথরিটির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটিকে আমরা ফুলফিল করতে পারবো না। এটি ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশন অফ অথরিটির একটি কারণ হতে পারে। পারফেকশনিজম, এটাই একটা কারণ যেটি, যার মাধ্যমে এমপ্লয়ি কে যখন ডেলিগেশন অফ অথরিটি করা হয়, ম্যানেজমেন্ট ভাবতে পারে যে তাদের মধ্যে পারফেকশনিজম নেই, আমি এই কাজটি সঠিকভাবে পারি, অন্য কেউ পারে না ঠিকঠাকভাবে। এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে যদি থাকে তাহলে ডেলিগেশন অফ অথরিটি ঠিকঠাকভাবে করা যাবে না। বা ফিয়ার অফ বিং আউটসাইড, অর্থাৎ এমপ্লয়িকে যখন ডেলিগেটস করা হচ্ছে, অথরিটি ডেলিগেশন করা হচ্ছে, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি এরকম ভাবে যে যদি ট্রান্সফার করা হয় ডেলিগেশন অফ অথরিটিকে, যদি তাকে কাজ দেয়া হয়, কাজের সঙ্গে সঙ্গে পাওয়ার ট্রান্সফার করা হয়, এই এই পাওয়ারের উপর বেস করে যদি সাবঅর্ডিনেট অনেক ভালো কাজ করে ফেলে, ম্যানেজারের থেকেও ভালো কাজ করতে ফেলে, এই ধরনের যদি মানসিকতা ম্যানেজমেন্টের মধ্যে থাকে, অর্থাৎ এমপ্লয়ি যদি ম্যানেজারের থেকেও ভালো কাজ করে ফেলতে পারে, তাহলে হায়ার অথরিটির কাছে এমপ্লয়ির গুরুত্ব বেড়ে যাবে, ম্যানেজমেন্টের গুরুত্ব, ম্যানেজারের গুরুত্ব কমে যাবে। এই ধরনের মানসিকতা যদি ম্যানেজমেন্টের মধ্যে থাকে, তাহলে ডেলিগেশন অফ অথরিটি প্রপারলি এই করা যাবে না। ডেলিগেশন অফ অথরিটি মেকানিজমের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে, ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশন অফ অথরিটি হয়ে থাকবে। এবং পুয়ার টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ যদি তাদের ডেলিগেশন অফ অথরিটি করা হচ্ছে কিন্তু এমপ্লয়িকে যদি টাইম না দেওয়া হয়, তাকে যদি সাপোর্ট না করা হয়, তাকে যদি ট্রেনিং প্রপার দেওয়া না হয়, সেক্ষেত্রে কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে না। এটিও একটি কারণ হিসেবে আমরা দেখতে পারি। নেক্সট সাবঅর্ডিনেট রিলেটেড কিছু কজেস এখানে থাকতে পারে।
আছে সাবঅর্ডিনেট রিলেটেড কজেস, কিছু কজেস এখানে আছে, যেটি হচ্ছে ল্যাক অফ কম্পিটেন্সি। এই এমপ্লয়ীদের মধ্যে কিছু এমপ্লয়ির কম্পিটেন্সির অভাব থাকতে পারে, যে আমি হয়তো কাজটি ঠিকঠাকভাবে করতে পারবো না, এই ধরনের প্রবলেম যদি এমপ্লয়ীদের মধ্যে থাকে, সেটি একটি কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, যে ডেলিগেশন অফ অথরিটির ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশন অফ অথরিটির একটি কারণ হিসেবে আমরা সেটিকে মেনশন করতে পারি। নেক্সট হচ্ছে ফিয়ার অফ ফেলিউর। এমপ্লয়ি যদি ভাবে যে আমি কাজটি করতে যাচ্ছি, আমাকে দায়িত্ব ট্রান্সফার করা হয়েছে, আমাকে পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু কাজটি আমি করতে পারবো না, এই ধরনের মানসিকতা যদি এমপ্লয়ির মধ্যে থাকে, সেটি একটি কারণ ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশন অফ অথরিটির। এবং ওভার ডিপেন্ডেন্স অন ম্যানেজার। যদি ম্যানেজারের উপর কোনো এমপ্লয়ি ওভার ডিপেন্ডেন্ট থাকে, সে ইয়েস বসের মতো কাজ করছে, বস বলবে তারপরে সে কাজটি করবে, তার নিজস্বতা কিছু না থাকে, যদি ইনিশিয়েটিভ যদি সে নিতে না পারে, সেক্ষেত্রে সেই এমপ্লয়ি এই ক্ষেত্রে ডেলিগেশন অফ অথরিটি একটি বাধা হয়ে দাঁড়ায় অর্গানাইজেশনের রেসপেক্টে। অর্থাৎ সে সঠিকভাবে ডেলিগেশন অফ অথরিটিটিকে অর্গানাইজেশনাল ভিউ পয়েন্টে ইমপ্লিমেন্ট করতে পারে না। এবং এই তিনটি কারণ ছাড়াও আরেকটি যে বিষয় আছে অর্গানাইজেশনাল কজেস, সেইগুলি সেটিকে আমরা তিনটে পোর্শনে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আনক্লিয়ার জব রোল, ল্যাক অফ ইনিশিয়েটিভস, পুয়ার কমিউনিকেশন কালচার। অর্থাৎ অর্গানাইজেশনাল কজেস এর তিনটি পোর্শন, তিনটি পার্ট আমরা এখানে উল্লেখ করেছি। প্রথমত হচ্ছে আনক্লিয়ার জবটি যদি ক্লিয়ার না হয়, অর্থাৎ জব রোল যদি ক্লিয়ার না হয় এমপ্লয়ির কাছে, অর্গানাইজেশন স্ট্রাকচারটা যদি পরিষ্কার না থাকে, অর্থাৎ অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যে যদি সমস্যা থাকে, কমপ্লেক্সিটি থাকে, জব রোল পরিষ্কার নয়, সেক্ষেত্রে এমপ্লয়ি সেই জবটিকে এক্সারসাইজ করতে বা ডেলিগেশন যে পাওয়ার, ডেলিগেশন অফ অথরিটি যেটা হচ্ছে তাকে সঠিকভাবে এক্সারসাইজ করতে তার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। ল্যাক অফ ইনিশিয়েটিভ, অর্থাৎ কিছু এমপ্লয়ি থাকে তারা ইনিশিয়েটিভ নিতে চায় না। যেমন অর্গানাইজেশনের ক্ষেত্রেও যদি এমপ্লয়ীদের ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে তাদের যদি উৎসাহ না দেওয়া হয়, রিওয়ার্ডের কিছু ব্যবস্থা না থাকে, উৎসাহ যদি না দেওয়া হয়, ট্রেনিং এর যদি প্রপার ব্যবস্থা না থাকে, অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যে যদি রিওয়ার্ড সিস্টেম না ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, সেটি একটি প্রপার ডেলিগেশন অফ অথরিটির ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বাধা বা ইনএডিকুয়েট ডেলিগেশন অফ অথরিটির কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি। পুয়ার কমিউনিকেশন চ্যানেল যদি খুব পুয়ার হয়, অর্থাৎ কোনো একটি কাজ করবে এমপ্লয়িরা, সেক্ষেত্রে যদি তার মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকে, কমিউনিকেশন একটি অর্গানাইজেশনাল স্ট্রাকচার এমন ভাবে সাজানো আছে যাতে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, সেটিও ডেলিগেশন অফ অথরিটির একটি প্রপার ইমপ্লিমেন্টেশনের একটি কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশন অফ অথরিটির একটি কারণ হিসাবে আমরা ট্রিট করতে পারি। এগুলিকে উল্লেখ করা হয়েছে এইভাবে, যে ডেলিগেশন অফ অথরিটি কজেস অফ inadequate delegation of authority, management related causes, যেগুলি আমরা বললাম, যে fear of losing control, some manager thinks delegating means losing of authority, lack of trust in subordinates, manager doubt employee skill or commitment. Next, perfectionism, believe that only they can do the job perfectly, no one can do the job perfectly. এই ধরনের যদি হয়ে থাকে, ম্যানেজারদের মধ্যে যদি এই ধরনের মানসিকতা থাকে, সেক্ষেত্রে ডেলিগেশন অফ অথরিটি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যাবে না। ফিয়ার অফ বিং আউটসাইন্ড, অর্থাৎ যদি সাবঅর্ডিনেটদের ক্যাপাবিলিটি সম্পর্কে তারা ভীত হয়, সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হতে পারে অথরিটি ডেলিগেশনের ক্ষেত্রে বা ডেলিগেশন অথরিটি মেকানিজম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। Poor time management, manager do not take time to train the others, so they keep doing tasks themselves. এক্ষেত্রে যদি ম্যানেজার তাদের যদি প্রপারলি ট্রেনিং না দেয় বা তাদের সাপোর্ট না করে, সেক্ষেত্রে ডেলিগেশন অফ অথরিটির যে বিষয়টি সেটি সঠিকভাবে কাজ করবে না। সাবঅর্ডিনেট রিলেটেড কিছু কজেস থাকতে পারে, ল্যাক অফ কম্পিটেন্সিস, সাবঅর্ডিনেটদের যেগুলি আমরা যেটি আমরা আগের স্লাইডে উল্লেখ করলাম, যে কম্পিটেন্সির অভাব থাকতে পারে এমপ্লয়ীদের মধ্যে। নেক্সট, ফিয়ার অফ ফেলিওর অর ওভার ডিপেন্ডেন্স অন দ্য ম্যানেজার। এবং অর্গানাইজেশনাল কজেস এর মধ্যে আনক্লিয়ার জব রোল ওর ল্যাক অফ ইনিশিয়েটিভ এবং পুয়ার কমিউনিকেশন কালচার। এই ধরনের যে বিষয়গুলি সেগুলি যদি থাকে, তাহলে ডেলিগেশন অফ অথরিটির ক্ষেত্রে ডেলিগেশন অফ অথরিটিকে প্রপারলি, ডেলিগেশন অফ অথরিটি যে মেকানিজমটি সেটিকে প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বাধা তৈরি হবে। এবং এই বাধাগুলি
যাতে আমরা রিকভার করতে পারি, রেমেডি কিছু কিছু আছে, সেই রেমেডিগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ প্রপারলি ডেলিগেশন অফ অথরিটি অর্গানাইজেশনাল ওভারঅল এফিসিয়েন্সি ইনক্রিজ করে, অর্গানাইজেশনের গ্রোথ তৈরি করে, অর্গানাইজেশনের এক্সপানশন হয়। তাই সেটিকে প্রপারলি ইমপ্লিমেন্টেশন করাটাই কাম্য। এক্ষেত্রে কতগুলি বাধা তৈরি হচ্ছে, সেই বাধাগুলিকে আমরা রিকভার করার জন্য কতগুলি পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। এটিকে একটি ডায়াগ্রামের মাধ্যমে সেই পয়েন্টগুলিকে উল্লেখ করেছি। যে রেমেডি ফর এফেক্টিভ ডেলিগেশনস, অর্থাৎ ডেলিগেশনকে এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করার জন্য যে সমস্ত রেমেডিগুলি আছে, বাধা যে আসছে সেই বাধাগুলিকে ওভারকাম করার জন্য রেমেডিগুলি আছে, তাকে আমরা তিনটি পার্টে ভাগ করেছি: ফর ম্যানেজার, ফর এমপ্লয়িজ অ্যান্ড ফর অর্গানাইজেশনস। ম্যানেজারের দিক থেকে ট্রাস্ট অন টিম, অর্থাৎ ম্যানেজারকে তার টিমের ওপরে বা তার সাবঅর্ডিনেটের উপরে বিশ্বাস করতে হবে। এমপ্লয়ীদের ট্রেন্ড করতে হবে, ট্রেন্ড এমপ্লয়ীদের প্রপারলি ট্রেন্ড করতে হবে যাতে তারা স্কিল ডেভেলপ করতে পারে, এবং তাকে যে কাজটি দেওয়া হবে সঠিকভাবে সে কাজটি যাতে সম্পন্ন করতে পারে সে ব্যাপারে ম্যানেজারকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অ্যাকসেপ্ট ইমপারফেকশনস, অর্থাৎ এমপ্লয়ীদের মধ্যে যদি ছোটখাটো ভুল হয় সে ব্যাপারে তাকে শাস্তি বড় ধরনের দেওয়া যাবে না, ছোটখাটো মাইনর যে সমস্ত প্রবলেমগুলো আসবে, ভুল করতে করতে এমপ্লয়ি শিখবে, সেদিকে তাকে ম্যানেজারকে লক্ষ্য রাখতে হবে। ডেলিগেটস অথরিটি নট জাস্ট টাস্ক, অর্থাৎ শুধুমাত্র কাজকে ট্রান্সফার করে দিলেই হবে না, তাকে অথরিটিকে ট্রান্সফার করতে হবে। এই বিষয়টি ম্যানেজারকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। এবং সেট ক্লিয়ার এক্সপেকটেশনস, অর্থাৎ ম্যানেজারের এক্সপেকটেশনস কি হবে সেই ব্যাপারটি সঠিকভাবে সেট করতে হবে, এবং এমপ্লয়ির কাছ থেকে সে কি এক্সপেক্ট করছে, কতটা এক্সপেক্ট করছে সেই বিষয়টিও ম্যানেজারের কাছে ক্লিয়ার থাকবে। এবং ফর এমপ্লয়ি সাইড, এমপ্লয়ীদের পক্ষ থেকেও কতগুলি বিষয় আছে যেগুলি এমপ্লয়ীদের স্কিল ডেভেলপ করতে হবে ওভারকাম করার জন্য। ইনঅ্যাডিকুয়েট ডেলিগেশন অফ অথরিটির যে প্রবলেম, সেই প্রবলেমটিকে ওভারকাম করার জন্য এমপ্লয়ীদের স্কিল ডেভেলপ করতে হবে, তাদের রেসপন্সিবিলিটি সঠিকভাবে বুঝতে হবে, তাদের কতটা দায়িত্ব কর্তব্য বোধ আছে, কতটা কর্তব্য, তাদের এরিয়া কি আছে সেই বিষয়টি তাদের সঠিকভাবে বুঝতে হবে, তাদের রেসপন্সিবল হতে হবে। কমিউনিকেট ওপেনলি, এমপ্লয়ীদের তার ম্যানেজারের সঙ্গে বা তার সাবঅর্ডিনেটদের সঙ্গে সঠিকভাবে তার যে যারা কলিগ আছে তাদের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট করতে হবে, ওপেনলি কমিউনিকেট করতে হবে। কোনো একটা প্রবলেম আসার আগে বোঝার সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটি যাতে রিকভার করা যায় সেই বিষয়টি এমপ্লয়িকে লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলি এমপ্লয়ি সাইড থেকে প্রবলেম ওভারকাম করার কতগুলি প্রসেস হতে পারে। এবং ৩ নম্বরে যেটি ফর অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ, ডিফাইন রোল ক্লিয়ারলি, অর্থাৎ কোন কাজের কোন এমপ্লয়ির কতটা রোল আছে সেই বিষয়গুলি অর্গানাইজেশনাল স্ট্রাকচারে যেন পরিষ্কার থাকে, এবং এমপ্লয়ীদের যাতে এনকারেজ করা যায় ডেলিগেশন যা অথরিটি করা হচ্ছে এবং তারা যে কাজটি করছে প্রপারলি সঠিকভাবে যে কাজটি করছে সেই কাজটি যে ঠিকঠাকভাবে করছে তার জন্য তাকে যে রিওয়ার্ড বা সেই এনভায়রনমেন্টটা ডেভেলপ করা, এই বিষয়টি অর্গানাইজেশনাল কালচার, অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মধ্যে যেন থাকে সেই বিষয় সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। এবং প্রোভাইড সাপোর্ট সিস্টেম, এমপ্লয়িকে সাপোর্ট করতে হবে থ্রু প্রপার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশনাল কালচার, অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, এই সমস্ত বিষয়ের মাধ্যমে এমপ্লয়ীদের ডেভেলপ করতে হবে। এই 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 যে ডায়াগ্রামটি এখানে উল্লেখ করা হলো সেই বিষয়ে কতগুলি সেই পয়েন্টগুলিকে এখানে ডিসকাস করা হয়েছে। ফর ম্যানেজার সাইড, ফ্রম ম্যানেজার পয়েন্ট অফ ভিউ, ট্রাস্ট অন টিম, টিমের ওপর তাকে ট্রাস্ট করতে হবে, টিম যে টিমের ওপর টিমকে নিয়ে সে কাজ করছে তার তার উপর বিশ্বাস রাখতে হবে। ট্রেন্ড এমপ্লয়ীদের সঠিকভাবে স্কিল এমপ্লয়ি তৈরি করতে হবে, তাদের যে কোচিং দিতে হবে বা ট্রেনিং দিতে হবে। মাইনর যে সমস্ত মিস্টেক সেই মিস্টেকগুলিকে অর্থাৎ অ্যাকসেপ্ট ইমপারফেকশন সেইগুলিকে অ্যাকসেপ্ট করতে হবে, সেইগুলির জন্য সেটা লার্নিং এর একটা পার্ট হিসাবে ট্রিট করতে হবে। ডেলিগেটস অথরিটি নট জাস্ট টাস্ক, অর্থাৎ শুধুমাত্র কাজকে আমি দিয়ে দিলাম, যে অত পাওয়ার দিলাম না, এটি যেন না হয়। সেট ক্লিয়ার এক্সপেকটেশনস, এক্সপ্লেন গোল, ডেডলাইন এবং লিমিট ক্লিয়ারলি, যে দায়িত্ব দেওয়া হচ্ছে বা যে পাওয়ার তাকে ট্রান্সফার করা হচ্ছে সেই পাওয়ার এবং সেই কাজটি যাতে সঠিকভাবে করতে পারে তার লক্ষ্য স্থির করে দিতে হবে, কতদিনের মধ্যে করতে হবে এবং কি কি লিমিটেশন আছে সেই বিষয়গুলিও এমপ্লয়ির কাছে ক্লিয়ার করতে হবে ম্যানেজারকে। এবং এমপ্লয়ি সাইড থেকে এমপ্লয়িকে তার ইনিশিয়েটিভ নিতে হবে স্কিলকে ডেভেলপ করার। সো উইলিংনেস টু টেক দ্য চ্যালেঞ্জেস, এটাই তার রেসপন্সিবিলিটি, অর্থাৎ নতুন কাজ আসছে, নতুন দায়িত্ব পাচ্ছে, পাওয়ার সে পাচ্ছে, পাওয়ারটাকে এক্সারসাইজ করে কাজটিকে সম্পন্ন করা।
তার কাছে একটা চ্যালেঞ্জের বিষয়, এই চ্যালেঞ্জটি তাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তাকে সরাসরি ওপেনলি ডিসকাস করতে হবে, কমিউনিকেট করতে হবে বিভিন্ন ব্যাপারগুলি। এই কোনো একটা সমস্যা আসার আগেই সেই সমস্যাকে যাতে সে ওভারকাম করতে পারে সেই বিষয়টি তাকে ক্লিয়ার করতে হবে। এবং অর্গানাইজেশনাল ভিউ পয়েন্ট থেকে অর্গানাইজেশনের ডিসিশন মেকিং অথরিটি ইচ লেভেল, সেই রোলগুলি কি আছে, ডিসিশন মেকিং অথরিটি প্রত্যেকটা লেভেলের রোল কি আছে সেই রোলগুলি ক্লিয়ার করতে হবে। ম্যানেজারের রোল কি, এমপ্লয়ীদের রোল কি, এমপ্লয়ি কি যাকে ডেলিগেশন অফ অথরিটি করা হচ্ছে, যাকে ডেলিগেটস করা হচ্ছে অথরিটি, সেই এমপ্লয়ি বা সেই সাবঅর্ডিনেটের কি রোল হতে পারে সেই বিষয়টি এই অর্গানাইজেশনাল ভিউ পয়েন্ট থেকে ক্লিয়ার করতে হবে। এবং এনকারেজ করতে হবে, রিওয়ার্ড সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে এমপ্লয়ীদের, যাতে তারা সঠিকভাবে কাজটি করতে পারে। এবং এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হবে এবং মেন্টরশিপ টু বিল্ড কনফিডেন্স, এমপ্লয়ীদের যাতে কনফিডেন্স ইনক্রিজ করে, এমপ্লয়ীরা যাতে সঠিকভাবে কাজটি করতে পারে এবং তারা যাতে তাদের যে কাজটি দেওয়া হয়েছে সেই কাজটি যাতে সম্পন্ন করতে পারে সঠিক টাইমের মধ্যে, সেই জন্য তাদের ট্রেনিং এবং অর্গানাইজেশনাল কালচারকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ তাদের সাপোর্ট দিতে হবে কাজটি করার জন্য। এই সমস্ত প্রসেসের মাধ্যমে আমরা ইনঅ্যাডিকুয়েট যে ডেলিগেশন অফ অথরিটি সিস্টেম, অর্থাৎ ডেলিগেশন অফ অথরিটি মেকানিজমটিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যে সমস্ত ইনঅ্যাডিকুয়েসি আমরা দেখতে পাই বা যে সমস্ত প্রবলেম অ্যারাইজ করে সেই প্রবলেমগুলিকে এইভাবে আমরা ওভারকাম করতে পারি। অর্থাৎ ম্যানেজারকে ইনিশিয়েটিভ নিতে হবে, এমপ্লয়ীদেরও ইনিশিয়েটিভ নিতে হবে এবং অর্গানাইজেশনাল ভিউ পয়েন্ট থেকেও ইনিশিয়েটিভ নিতে হবে যে আমরা এই ডেলিগেশন অফ অথরিটির যে প্রবলেমগুলি সেই প্রবলেমগুলিকে কিভাবে ওভারকাম করতে পারবো। তো এটি ছিল আজকের এই টপিক। ধন্যবাদ এই ভিডিওটি সঠিকভাবে দেখার জন্য।